আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মুখোশ উন্মোচন করার চেষ্টা করব। আপনারা জানেন, ইদানিং অনলাইনের মাধ্যমে দিনী খিদমতের চেয়েও দিন বিরোধী তৎপরতা খুব বেশি হচ্ছে। অন্তত দুঃখজনকভাবে একটা জিনিস স্বীকার করতে হচ্ছে, সেটা হলো দিনের নামও কিছু বদ্দিনই ছড়িয়ে পড়ছে। এছাড়া পক্ষে বিপক্ষে মত দেওয়ার একটা প্রবণতাও প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। পক্ষে বিপক্ষে মত দেয়া এটা আদৌ খারাপ নয়, তবে বিপক্ষ পার্টিকে সম্পূর্ণভাবে নস্যাৎ করার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য কোনরূপ আদাবুল ইখতিলাফের প্রতি লক্ষ্য না রেখে একচাটিয়াভাবে কোনো বক্তব্য দেয়া, সেটা অবশ্যই মন্দ, খারাপ এবং অবশ্যই সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। তো যাই হোক, আপনারা জানেন অনলাইনে আমরা কারো উপর দোষ চাপাচ্ছি না, বরং শুধুমাত্র আমাদের উপর যে সমস্ত মুহতারাম ভাইগণ বিভিন্ন অভিযোগ আরোপ করছেন, সে সমস্ত অভিযোগের জবাব আমরা দিয়ে যাচ্ছি। আজকেও আমরা আপনাদের সামনে একটি অভিযোগের জবাব দিব, কিন্তু প্রথমেই আপনাদেরকে সেই অভিযোগটা শোনাবো এবং পরে একটু একটু করে পুরোটার জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসুন আমাদের বিরুদ্ধে আনিত সেই অভিযোগটা আপনারা শুনে নিন। যদি অন্যায়ের প্রতিবাদ না করি, ন্যায় কথাটা যদি তুলে না ধরি, জেনে শোনার পরও যদি আমরা এই কাজটি না করি, তাহলে আমরা যত বড়ই মুসলমান হই, যত বড়ই নামাজি হই, কিন্তু কোরআন এবং হাদিসের পরিভাষায় কিন্তু কাফের, সত্য গোপনকারীও কাফের। অনেকে বলে থাকেন, সূরা ফাতিহা কেন পড়েন না? বলে, ভাই এটা হানাফি মজহাবে নাই, তো আমরা মজহাব মানি, তাই কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ি না। অনেকে কিন্তু সরলভাবে উত্তর দেন, এর ভিতরে আলেম ওলামারাও আছেন। সত্যই কি এটা হানাফি মজহাব? হানাফি মজহাবের সবচেয়ে বৃহত্তর কিতাব ফিকর, তার 120 নম্বর পৃষ্ঠায় রয়েছে সূরা ফাতিহা সম্পর্কে, ওয়া হুয়া রুকনুম মুশতারিকুম বাইনাহুমা। সূরা ফাতিহা পড়া ইমাম আর মুক্তাদি উভয়ের জন্য ফরজ। এটা যেমন তেমন কোনো কিতাবে নয়। হানাফি মজহাবের এই পৃথিবীর বুকে সবচেয়ে বৃহত্তর এবং নির্ভরযোগ্য কিতাব হেদায়া, এর 120 পৃষ্ঠায় কথাটি রয়েছে। এরপরে বলা হয়েছে ওয়া আন্নাল কিরাআত রুকনুম মিনাল আরকান। আবার বলা হচ্ছে যে হানাফিদের মাযহাব হলো এটা, যে সূরা ফাতিহা ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে, এই দুইয়ের মাঝে কেউ যদি না পড়ে তাহলে কিন্তু কিছুতেই নামাজ হবে না। ফালা ইয়াসকুতু বিসাবাবিল ইক্তেদা। কেউ যদি ভেবে থাকে যে আমি ইমামের ইক্তেদা করেছি, ইমামের পেছনে নামাজ পড়ছি, তা আমার সূরা ফাতিহা পড়তে হবে না, আমার ইক্তেদা করার কারণে, ইমামের পেছনে নামাজ শুরু করার কারণে ইমামের কিরাতি আমার জন্য যথেষ্ট, বা ইমামের সূরা ফাতিহা পড়লেই আমার জন্য হয়ে যায়। এই কিতাবের 120 পৃষ্ঠায় উপরের এই কথাগুলোর ব্যাখ্যায় হানাফি ইমামরা বলেন, ফালা ইয়াসকুতু বিসাবাবিল ইক্তেদা। কোন মুক্তাদি ইমামের ইক্তেদা করলে সূরা ফাতিহা পড়তে হবে না, এটা নয়। ইক্তেদার কারণে সূরা ফাতিহা পড়া কিছুতেই বাতিল হতে পারে না। কওলুহু আলাইহিস সালাম, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাআতুন। বলছেন যে এক শ্রেণীর লোকেরা দলিল দেয় যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ছে, ইমামের কিরাআত ওই মুক্তাদির জন্য যথেষ্ট। বলা হচ্ছে এই কথাটার ভুল অর্থ করা হচ্ছে। ইয়াদুল্লু আলা নিয়াবাতিল কিরাআত। সূরা ফাতিহার পরে অন্য যে কিরাত ইমাম সাহেব পড়বেন, সেই কিরাতটি পড়তে হবে না, এই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হয়।
মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, এই কিরাতের কথা বলা হচ্ছে, এটা সূরা ফাতিহার কথা নয়। হাযা ইয়াদুল্লু আলা মানআল মুক্তাদি আনিল কিরাত, মুক্তাদিকে কিরাত পড়তে হবে না, এই হাদিসের কথা এটা নয়। কিরাতুন আই ইয়াকরাউ কিরাতুহু মিন কিরাতিহি, এই কিতাব সবচেয়ে বড় কিতাব। এখানে স্পষ্ট যে সূরা ফাতিহা পড়তে হবে। 22 নম্বর টিকায় এই কিতাবে লেখা রয়েছে, ওয়া হুয়া রুকনুম মুশতারিকুম বাইনাহুমা, জবাব আন কওলিহি আল কিরাতু রুকনুন তাকরিরুহু। আমাদের সম্পর্কে লোকেরা বলে থাকে যে আমরা হানাফিরা সূরা ফাতিহাকে ফরজ মনে করি না, এই কথাটা ঠিক নয়। রুকনুন তাকরিরুহু, সূরা ফাতিহা মুক্তাদিকে যে পড়তে হবে ফরজ, এটা আমরা স্বীকার করি। ইন্না সাল্লামনা আন্নাহু রুকনুন, এটা অবশ্যই ফরজ, এতে আমাদের কোনো সন্দেহ নাই। লাকিন হাজ্জুল মুক্তাদিল ইনসাত, তবে পড়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে যে ইমাম সাহেব যখন পড়বেন তখন আপনারা শুনবেন, আর ইমাম সাহেব যখন বিরতি দেবেন তখন আপনারা পড়বেন। হানাফি মযহাবের সর্বোচ্চ কিতাব, যে কিতাবের নাম হেদায়া, এই কিতাবে এই কথাগুলো রয়েছে আরবিতে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সকলকে কেন বলে দেন না যে সূরা ফাতিহা প্রত্যেকটি মুক্তাদি পড়ুক, তখন তিনি বলেন ওটা। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা যেই ভিডিওটা শুনলাম, এই ভিডিওটা যেই কোনো সরল মনা মুসলমান যদি সে শুনে, তাহলে সে মনে করবে যে এই দেশে আমাদের মতোই পাঞ্জাবি টুপি পরে যারা ফিকহে হানাফির অনুসরণ করে নামাজ পড়ি, রোজা রাখি, আমরা মনে হয় সবাই কাফের। কেননা এই মোহতারাম শেখ যিনি বক্তব্য দিলেন, মুফতি আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ, ওনার বক্তব্য থেকে বোঝা যায় যারা সত্য গোপন করে তারা কাফের। যেহেতু আমরা হানাফি, আমি ব্যক্তিগতভাবে গর্ব করি এবং নিজেকে ধন্য মনে করি যে আমি একজন হানাফি আলেম, তো তিনার বক্তব্য অনুযায়ী আমরাও কাফের এমন মনে হবে যে উনি যে এবারও যেভাবে পড়লেন, যেভাবে অর্থ দিলেন। তো সুপ্রিয় শ্রোতা, পুরোটার একসাথে জবাব দিলে আপনারা হয়তো বুঝবেন না, এই জন্য আমি একটু একটু করে অংশ আপনাদেরকে আবারও শোনাবো, আবারও উত্তর দিব। আশা করি আপনারা কষ্ট না নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এটা আমরা আশাবাদী। সেই ভিডিওগুলো শোনানোর আগে তিনি যে গ্রন্থের হাওয়ালা দিয়ে বললেন, সেই গ্রন্থটা হচ্ছে এই আল হেদায়া গ্রন্থ। এই আল হেদায়া গ্রন্থ, এইটাকে আউয়ালাইন বলা হয়, অর্থাৎ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একসাথে। এটার এই যে 20 নম্বর পৃষ্ঠা থেকে মোহতারাম শেখ উনার এই সমস্ত বক্তব্যগুলো দিয়েছে। এই কিতাবের একটু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবো, সামনের কথাগুলো বোঝার জন্য। আপনারা এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে যেই লেখাগুলোর উপরে এই একটা কালো দাগ দেখা যায়, এই কালো দাগ, এগুলো হচ্ছে হানাফি মাযহাবের আরেকটা কিতাব আছে যেটার নাম হচ্ছে কুদুরি। ওই কুদুরির ইবারত, কুদুরির ইবারতের ব্যাখ্যা এটাতে করা হয়েছে। করতে গিয়ে দাগ ছাড়া যে লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো হচ্ছে ওই হেদায়ার ইবারত। এই পাশে যেগুলাকে দেখতে পাচ্ছেন, এগুলাকে আরবিতে বলা হয় হাসিয়া, যেটাকে আমরা টিকা বলি, এটাকে বলা হয় হাসিয়া। এই গ্রন্থাকারের নিয়ম হচ্ছে যে তিনি মাযাহেব, একটা মাসআলায় যে কয়েকজনের মতামত থাকে সবার মতামত নিয়ে আসেন এবং প্রত্যেকের দলিল প্রমাণও এখানে তিনি নিয়ে আসেন। এই যে মাসআলাটা সূরা ফাতিহা আপনারা জানেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি মতামত পোষণ করেন যে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা পড়া ওয়াজিব মুক্তাদির জন্য, আর আমরা বলি সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব না। এখন আসুন আমরা প্রথমেই মুহতারাম শেখ আব্দুল হান্নান হাফিজাহুল্লাহের বক্তব্যগুলো শুনি। প্রথম, মাযহাবের সবচেয়ে বৃহত্তর কিতাব ফিকর, তার 120 নম্বর পৃষ্ঠায় রয়েছে সূরা ফাতিহা সম্পর্কে, ওয়া হুয়া রুকনুম মুশতারিকুম বাইনাহুমা। সূরা ফাতিহা পড়া ইমাম আর মুক্তাদি উভয়ের জন্য ফরজ।
এটা যেমন তেমন কোনো কেতাবে নয়। হানাফি মাজহাবের এই পৃথিবীর বুকে সবচেয়ে বৃহত্তর এবং নির্ভরযোগ্য কেতাব হেদায়া, এর 120 পৃষ্ঠায় কথাটি রয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যে বক্তব্য শুনলেন, এখানে তিনি এবারত উল্লেখ করলেন ওয়াহুয়া রুকনুন মুশতারিকুম বাইনাহুমা। তিনি অর্থ করলেন সূরা ফাতিহা পড়া ইমাম মুক্তাদি উভয়ের জন্য ফরজ। আমি মোহতারাম শাইখকে বলবো, এটা হচ্ছে ওনার প্রথম ভুল। এখানে ফরজুন শব্দটা নেই, এখানে আছে ওয়াহুয়া রুকনুন, যেটা এমন একটি রুকুন বা আমলের যোগ্য আমল, মুশতারিকুন যৌথ, বাইনাহুমা অর্থাৎ মুক্তাদি এবং ইমাম উভয়ের মাঝে যৌথ এই আমলটা। এটা ছিল এটার সহজ ব্যাখ্যা। কিন্তু মোহতারাম ভাই তিনি এটার ব্যাখ্যা তর্জমা করলেন, অনুবাদই করলেন যে সূরা ফাতিহা পড়া ইমাম মুক্তাদি উভয়ের জন্য ফরজ। এই এবারটা এসেছে মূল কিতাবের মধ্যে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াহুয়া রুকনুন মুশতারিকুন বাইনাহুমা। এই এখন আসুন তাহলে, এখানে যদিও আমাদের পক্ষ থেকে যৌথ বলা হয়েছে, কিন্তু পরে এটার ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে লাকিন হাজ্জুল মুক্তাদি আল ইনসাতু, যে এখানের মধ্যে মুক্তাদির অংশ হচ্ছে সে চুপ থাকবে, ওয়াল ইস্তেমা এবং কান লাগায় শুনবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু, যে যখন ইমাম পড়বে তখন তোমরা চুপ থাকবে। কিন্তু মুহতারাম এখানের মধ্যে ব্যাখ্যা করলেন পুরা উল্টা, তিনি বললেন যে ইমাম মুক্তাদি উভয়ের জন্য এটা ফরজ। সুতরাং এই ব্যাখ্যাটা ঠিক না। ওনার দ্বিতীয় অংশটা আমরা আবার শুনি। এরপরে বলা হয়েছে ওয়া আন্নাল কিরাআতু রুকনুম মিনাল আরকান, আবার বলা হচ্ছে যে হানাফিদের মাযহাব হলো এটা যে সূরা ফাতিহা ইমামও পড়বে মুক্তাদিও পড়বে, এই দুইয়ের মাঝে কেউ যদি না পড়ে তাহলে কিন্তু কিছুতেই নামাজ হবে না। দ্বিতীয় অংশে তিনি বললেন আন্নাল কিরাআতা রুকনুম মিনাল আরকান, আর এটা তর্জমা করলেন সূরা ফাতিহা ইমাম ও মুক্তাদি উভয়ে পড়বে, এই দুইয়ের কেউ না পড়লে কারো নামাজ হবে না। আসলে এই তর্জমাটা সঠিক না। এখানে তর্জমা হচ্ছে ওয়া আন্নাল কিরাআতা রুকনুম মিনাল আরকান, যে কিরাআত এটাও নামাজের রুকুন সমূহের মধ্যে একটা রুকুন। এখন নামাজের রুকুন সমূহের মধ্যে একটা রুকুন, এতটুকু থেকে কিভাবে বোঝা গেল যে ইমাম মুক্তাদি উভয়ই পড়বে, দুইয়ের মধ্যে কেউ না পড়লে কারো নামাজ হবে না? এটা তো এই কথাটা ওনার সঠিক না। দ্বিতীয়ত আপনারা খুব লক্ষ্য করুন, আপনারা যারা শুনছেন তাদের কাছে অবশ্যই মনে হয়েছে যে এটা হেদায়ের মধ্যে আছে কিনা। আসলে একটু লক্ষ্য করুন, এই যে ইবারত এখানে দেয়া হচ্ছে খেলাফাল লিশাফিঈ ফিল ফাতিহা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি ফাতিহার ক্ষেত্রে মত পার্থক্য করেন। তিনি দলিল হিসেবে দিচ্ছেন লাহু আন্নাল কিরাআতা রুকনুম মিনাল আরকান ফায়াশতারিকানি ফিহি, যে যেহেতু সূরা ফাতিহা পড়া এটা একটা রুকুন, এই জন্য তারা উভয় সেটার মধ্যে শরীক হবে। কিন্তু মুহতারাম আলেমে দ্বীন উনি যেটা করলেন সেটা কি করলেন, মনে হলো যেন এটা আমাদের হানাফিদেরই একটা মত। তো দেখা যায় ইমাম শাফির বক্তব্য বা দলিলকে মোহতারাম এসে ফিটিং করে দিলেন একেবারে আমাদের দলিল হিসেবে, তাহলে এটা অত্যন্ত বড় খেয়ানত হয়েছে। এজন্য উনি এটাকে এখানে প্রয়োগ করা এবং এইভাবে হানাফিরা বলেছে এই কথাটা বলাটা ওনার ভুল হয়েছে। আপনারা যারা এই বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছেন, আশা করি আমাদের বক্তব্য শোনার পরে সঠিকটা অবলম্বন করবেন। ওনার তৃতীয় নাম্বার বক্তব্যটা আমরা শুনি। ফালা ইয়াসকুতু বিসাবাবিল ইক্তেদা, কেউ যদি ভেবে থাকে যে আমি ইমামের ইক্তেদা করেছি, ইমামের পেছনে নামাজ পড়ছি, তা আমার সূরা ফাতিহা পড়তে হবে না, আমার ইক্তেদা করার কারণে, ইমামের পেছনে নামাজ শুরু করার কারণে ইমামের কিরাআতই আমার জন্য যথেষ্ট, বা ইমামের সূরা ফাতিহা পড়লেই আমার জন্য হয়ে যায়। এই কিতাবের 120 পৃষ্ঠায় উপরের এই কথাগুলোর ব্যাখ্যায় হানাফি ইমামরা বলেন ফালা ইয়াসকুতু বিসাবাবিল ইক্তেদা, কোন মুক্তাদি ইমামের ইক্তেদা করলে সূরা ফাতিহা পড়তে হবে না এটা নয়।
ইক্তেদার কারণে সূরা ফাতিহা পড়া কিছুতেই বাতিল হতে পারে না। তৃতীয় বক্তব্যে তিনি বললেন ফালা ইয়াসকুতু বিসাবাবিল ইক্তেদা, তর্জমা করলেন যে যেহেতু এটা উভয়ের জন্য আবশ্যক, এই জন্য শুধুমাত্র ইক্তেদা করার কারণে এটা সাকেত হয়ে যাবে না, রহিত হয়ে যাবে না। দেখুন ওনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যেন এটাও আমাদের হানাফি আলেম ভাই মতামত দিয়েছে। আসলে এটা হানাফি আলেমদের মতামত নয়। আমি আপনাদেরকে একটু আগেই পরিচয় করিয়েছিলাম যে এটা হচ্ছে হাসিয়া বা এটাকে বলা হয় টিকা। এই টিকার 19 নাম্বার টিকা আপনারা লক্ষ্য করুন। এই যে এটা হচ্ছে 19 নাম্বার টিকা। আর একটু লক্ষ্য করুন, এই টিকাটা আসছে হচ্ছে এই যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একটু আগে যে বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি সেই বক্তব্যের উপর থেকে, অর্থাৎ তিনি বলছেন রুকনুম মিনাল আরকান। তো যেহেতু ইমাম শাফির এটা বক্তব্য এবং তিনি সূরা ফাতিহা পড়ার জন্য বলেছিলেন, তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর ওই কথাটাই হাসিয়ার মধ্যে এনে টিকার মধ্যে এনে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ফালা ইয়াসকুতু বিসাওয়াবিল ইক্তেদা, ইক্তেদার কারণে সেটা রহিত হবে না। কিন্তু মুহতারাম শেখ কি করলেন, এটাও হানাফিদের কিতাবে আছে, হানাফিরাই এটাও বলে, এটা হানাফিদের মত, এরকম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যেটা অবশ্যই ইলমের সাথে একটা চরম পর্যায়ের খেয়ানত হয়েছে। আল্লাহ এই ধরনের খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করুক। আপনারা মুহতারামের পরবর্তী বক্তব্যটা শুনুন। কওলুহু আলাইহিস সালাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাআতুন, বলছেন যে এক শ্রেণীর লোকেরা দলিল দেয় যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ছে ইমামের কিরাআত ওই মুক্তাদির জন্য যথেষ্ট। বলা হচ্ছে এই কথাটার ভুল অর্থ করা হচ্ছে, ইয়াদুল্লু আলা নিয়াবাতিল কিরাআত। এখানের মধ্যে তিনি একটা হাদিস উল্লেখ করলেন, সেটা হচ্ছে কাউলুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। এখানে তিনি তর্জমা কি করলেন, বলছেন এক শ্রেণীর লোকেরা দলিল দেয় এই হাদিস দিয়ে যে আমাদের উপর সূরা ফাতিহা পড়া ফরজ নয়, তাদের এই ধরনের দলিল দেওয়াটা এই হাদিস থেকে ঠিক হবে না। দেখুন এখানের মধ্যে তিনি যে এই হচ্ছে হাদিস মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন, এই যে হাদিসটা, এই হাদিসটা আপনারা লক্ষ্য করুন, এখানে একটা শব্দ লেখা আছে ওয়া লানা। এখানে লানা থেকে উদ্দেশ্য হচ্ছে আমাদের হানাফিরা, আমাদের হানাফিদের মতামত, আমরা এখান থেকে দলিল দিচ্ছি হাদিস দিয়ে। এরপরে দেখুন উনি তিনি কি করলেন, এটা দ্বারা বললেন যে কেউ কেউ মনে করে যে এই হাদিস দিয়ে আমরা এটা করি না, বরং এই হাদিস থেকেই বোঝা যায় যে এই সূরা ফাতিহাটা পড়তে হবে। এই জন্য তিনি পরবর্তী বক্তব্যটা দিলেন, ওইটা বক্তব্যটা শুনুন। বলা হচ্ছে এই কথাটার ভুল অর্থ করা হচ্ছে, ইয়াদুল্লু আলা নিয়াবাতিল কিরাআত, সূরা ফাতিহার পরে অন্য যে কিরাত ইমাম সাহেব পড়বেন সেই কিরাতটি পড়তে হবে না, এই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হয়। ইনি বক্তব্যে কি বললেন যে ইয়াদুল্লু আলা নিয়াবাতি কিরাআতিল ইমামি আন কিরাআতিল মুক্তাদি। এবারও পুরোটা ঠিক না পড়লেও তর্জমাটা করেছেন একেবারে উল্টা। কি করলেন যে সূরা ফাতিহার পর অন্য যেই কিরাআত ইমাম সাহেব পড়বেন তা পড়তে হবে না, এই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হয়। অর্থাৎ সূরা ফাতিহাটা পড়তে হবে, এটা ওই হাদিস দিয়ে প্রমাণিত হয়। হাদিস থেকে প্রমাণিত কি হয়, ইয়াদুল্লু আলা নিয়াবাতি কিরাআতিল ইমাম আন কিরাআতিল মুক্তাদি। এবং তিনি দাবি করলেন যে কিরাআত বলতে এখানে সূরা ফাতিহাকে বোঝানো হয় না, কিরাআত বলতে বোঝানো হয় সূরা ফাতিহার পর যেটা পড়া হয় সেটা। একটু লক্ষ্য করুন এখানের মধ্যে এই যে হাদিসের উপরে 21 নাম্বার হাসিয়া টেনে এখানের মধ্যে পরিষ্কার ভাষায় এই বক্তব্যটা দেওয়া হয়েছে, যেটা দ্বারা আসলে মূলত এটা আমাদের বক্তব্য নেয়াবাত, অর্থাৎ ইমামে কেরাত পড়লেই, যেহেতু সূরা ফাতিহাটাও কেরাতের অংশ, কেরাত পড়লে যেরকম সেটা যথেষ্ট হয়ে যায়, অনুরূপভাবে সূরা ফাতিহাটাও যথেষ্ট হয়ে যাবে। কিন্তু তিনি এই ব্যাখ্যাটা না করে করলেন এটার পরিপূর্ণ উল্টা ব্যাখ্যা। এরপরে তিনি বললেন হাযা ইয়াদুল্লু আলা মানইল মুক্তাদি আনিল কিরাআ, যেটা কি কেরাত না পড়া থেকে আমাদেরকে নিষেধ করে এরকম কিছু। আসলে
এটা বললেন। তো ওনার এই বক্তব্যটাও ঠিক না, বরং এই হাদিস থেকে বোঝা যায় যে ইমামের কেরাআত মুক্তাদির কেরাআতের জন্য যেরকম যথেষ্ট, সূরা ফাতিহাটাও ইমাম যেটা পড়েন সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে ওনার পুরা বক্তব্য, শেষ বক্তব্যটা আপনারা একটু শুনে নিন। নম্বর টিকায় এই কিতাব লেখা রয়েছে, ওয়াহুয়া রুকনুম মুশতারিকুম বাইনাহুমা জবাব আন কওলিহি আল কিরাআতু রুকনুন তাকরিরুহু। আমাদের সম্পর্কে লোকেরা বলে থাকে যে আমরা হানাফিরা সূরা ফাতিহাকে ফরজ মনে করি না, এই কথাটা ঠিক নয়। রুকনুন তাকরিরুহু, সূরা ফাতিহা মুক্তাদিকে যে পড়তে হবে ফরজ, এটা আমরা স্বীকার করি। ইন্না সাল্লামনা আন্নাহু রুকনুন, এটা অবশ্যই ফরজ, এতে আমাদের কোনো সন্দেহ নাই। লাকিন হাজ্জুল মুক্তাদিল ইনসাত, তবে পড়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে যে ইমাম সাহেব যখন পড়বেন তখন আপনারা শুনবেন, আর ইমাম সাহেব যখন বিরতি দেবেন তখন আপনারা পড়বেন। হানাফি মযহাবের সর্বোচ্চ কিতাব, যে কিতাবের নাম হেদায়া, এই কিতাবে এই কথাগুলো রয়েছে আরবিতে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সকলকে কেন বলে দেন না যে সূরা ফাতিহা প্রত্যেকটি মুক্তাদি পড়ুক, তখন তিনি বলেন, তিনি এখানে বললেন 22 নাম্বার টিকায় রয়েছে ওয়াহুয়া মুশতারাকুম বাইনাহুমা। আমি আপনাদেরকে 22 নাম্বার টিকাটা এখানেই দেখাচ্ছি। এই যদি এই হেদায়া গ্রন্থের কথা উনি বলে থাকেন, তাহলে এই হচ্ছে ওয়া আলাইহি ইজমাউল উম্মাহ, যে সূরা ফাতিহাটা যে কেরাত, ইমামের কেরাত যেহেতু মুক্তাদিরও কেরাত, আর এই ব্যাপারে সবাই একমত, বিধায় আমরা ইজমা দিয়ে দলিল দিয়েছিলাম যে আলাদাভাবে কোনো কেরাত পড়তে হবে না। এখানে তিনি 22 নম্বর হাসিয়া দিয়ে এবারত পড়লেন ওয়াহুয়া মুশতারিকুম বাইনাহুম। এই এবারতটা 22 নম্বর হাসিয়া আপনারা লক্ষ্য করুন, 22 নম্বর টিকায়, এই যে 22 নম্বর টিকা, এই 22 নম্বর টিকার কোথাও এই এবারতটা উল্লেখ করা নেই, বরং এটা আল্লাহ না করুক হয়তো তিনি এখানে মিথ্যার আশ্রয় নিয়েছেন, উনি এখানে সত্যকে পাশ কাটিয়ে গিয়েছেন। এরপরে তিনি যে কথাগুলো বললেন যে জওয়াবুন আন কওলিহি তাকরিরুহু, যে এখানে তিনি জওয়াবুন আন কওলিহি তাকরিরুহু তর্জমা যেভাবে করলেন সেটা কি, যে আমাদের সম্পর্কে লোকেরা বলে থাকে আমরা হানাফিরা সূরা ফাতিহা ফরজ মনে করি না, এই কথাটা ঠিক নয়। এরপরে বললেন রুকনুন তাকরিরুহু, সূরা ফাতিহা মুক্তাদির পড়তে হবে, এটা আমরা স্বীকার করি। এরপরে এটার হাসিয়ে থেকে তারপরে তিনি কি আবার বললেন ইন্না সাল্লামনা আন্নাহু রুকনুন লাকিন হাজ্জুল মুক্তাদি আল ইনসাতু, যে সূরা ফাতিহা ফরজ এটা আমাদের কোনো সন্দেহ নাই, তবে পড়ার ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। ইমাম সাহেব যখন পড়বেন তখন আপনারা শুনবেন, আর ইমাম সাহেব যখন বিরতি দিবেন তখন আপনারা পড়বেন। তো এইভাবে যদি কেউ ইবারত পড়ে তর্জমা করে, আমি নিজে পর্যন্ত 5 বার এটা শুনতে হয়েছে। আমার একজন ছাত্র ভাইকে দিয়ে আমি 2-3 বার এটা শুনিয়েছি যে এখানে কি বলে বুঝেন। মানে আমরাই আশ্চর্য হয়ে গেছি যে এরকম এক ইবারত, এরকম কথা হেদায়া শরীফের মধ্যে আছে, এটা তো বিশ্বাসই করা যায় না। এরপরে কিতাব খুলে দেখলাম আল্লাহু আকবার কাবীরা, এত বড় খেয়ানত, এত বড় খেয়ানত কিভাবে সম্ভব দেখুন। যে ইবারত তিনি যেটা বললেন যে জওয়াবুন আন কওলিহি তাকরিরুহু, এটা মূলত হাসিয়ার মধ্যে রয়েছে, যেটা হচ্ছে এই যে 24 নম্বর হাসিয়া। অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে ওয়াহুয়া মুশতারিকুম বলে প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নের উত্তরে আমাদের পক্ষ থেকে যেই যুক্তি দিয়েছিলেন ওইটার উত্তর আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা মূল ইবারতের মধ্যে ওয়া রুকনুম মিনাল আরকান, এখান থেকে যে রুকনুন মুশতারিক, যে আপনিও রুকুন মানেন আমরাও রুকুন মানি, তবে আমরা বলি যে রুকুনটা মুশতারিক, যৌথ, মানে ইমাম একটা পড়বে আর মুক্তাদি আরেকটা পড়বে, রুকুন না, বরং এক্ষেত্রে ইমামের আমল হচ্ছে পড়া, মুসল্লির আমল হচ্ছে শোনা। এভাবে আমাদের এখানে ব্যাখ্যাটা করা হয়েছে, কিন্তু তিনি সেই ব্যাখ্যা না করে পরিপূর্ণভাবে এমনভাবে এটার ব্যাখ্যা করলেন। আর বড় আশ্চর্য বিষয়, অডিও আলোচনা, অডিওটাকে ভিডিও আকারে ইউটিউবে দিয়েছেন, যার জন্য বোঝা যাচ্ছে না উনি কি কিতাব থেকে বলছেন না হাসিয়া থেকে বলছে, শুধু কতগুলো আওয়াজ শোনা যাচ্ছে। তো আওয়াজগুলো তিনি যদি এইভাবে বলতেন যে এটা আছে হাসিয়া বা টিকার মধ্যে, এই মতামতটা হচ্ছে ইমাম শাফির, এই যুক্তিটা হচ্ছে ইমাম শাফির, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই যুক্তির আলোকে তিনি এটা এইভাবে বলেছেন, তাইলে হয়তোবা অনেকে সন্দেহ সংশয়ের মধ্যে পড়তো না। তো তা না করে যখন মোহতারাম মুফতি সাহেব একেবারে ডাইরেক্টলি এমনভাবে পড়ছেন মনে হয় যেন হেদায়েত এইভাবেই আছে, এবং আমরা
যারা হানাফি আলেম ওলামারা আছি, আমরা আমাদের পুরা জাতিকে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে রেখেছি। প্রিয় শেখ, আপনার যখন এই এবারটা এইভাবে আপনার বুঝে আসলো, আপনার বাড়ি যেখানেই হোক সেখানে তো কোনো আলেম ছিলেন, সেখানে কোনো আলেমের কাছে গেলেই তো হতো যে আপনাদের হানাফি কিতাবে এটা আছে, আপনারা সেটা আমল করেন না কেন। আমি তো আশা করি তখন হানাফি কোনো আলেম দিক নির্দেশনা দিলেই আপনার চক্ষু খুলে যেত না, আমি তো ভুলের মধ্যে আছি। আমি ইমাম শাফির কথা, হানাফির কথা, টিকার কথা, আরেকজনের কথা সব একসাথে মিলিয়ে একটা বক্তব্য উত্থাপন করলাম। আর এভাবে বক্তব্য উত্থাপন করা কি আদৌ ঠিক? সুপ্রিয় শ্রোতা, এ ধরনের বক্তব্য দিয়ে এবং শুনে আপনারা আজকে চরম পর্যায়ে বিভ্রান্ত। সুতরাং আপনারা এ ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকবেন। আমরা যে সূরা ফাতিহা পড়তে বলি না, এটার পিছনে কোরআন থেকে দলিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করো। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন ইমাম কেরাত পড়লে তখন তোমরা চুপ থাকবে। এছাড়াও আরো হাদিসের মধ্যেও রয়েছে এবং একটা স্বাভাবিক লজিক, একটা যুক্তিও আছে এটার পিছনে। সেটা হচ্ছে আমরা জানি সূরা ফাতিহার 14টি নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হচ্ছে মাসআলা, যে আমরা আল্লাহর কাছে চাই। তো আমরা জানি এই স্বাভাবিকভাবে যখন কারো কাছে আমরা চাই, কারো নেতৃত্বে চাই, তখন কিন্তু তার সাথে যারা যায় সকলে চিল্লাফাল্লা করে তার কাছে চায় না, বরং একজনে চায়, বাকিরা তাকে সাপোর্ট দেয় এবং চুপ থাকে। কোনো এক জায়গায় এরকমভাবে যারা বিতর্ক করত, তাদের সাথে এরকম বিতর্ক অনুষ্ঠান হয়েছিল সূরা ফাতিহা পড়তে হবে না হবে না। তো পরবর্তী সময় দেখা গেল যে বিপক্ষ পক্ষ যারা শুধু সূরা ফাতিহা পড়া লাগবে বলছেন তারাও আছেন, যারা পড়া লাগবে না বলছেন তারাও আছেন। তো যারা পড়া লাগবে বলছেন তারা অনেক দলিল দিয়ে দিলেন, আর যিনি বলছেন যে পড়া লাগবে না, উনি কোনো দলিল না দিয়েই উনার সাথে যারা গেছিল সবাইকে বললেন তোমরা সবাই কথা বলা শুরু করো। তো সবাই যখন কথা বলা শুরু করলেন, তখন বিপক্ষ পার্টি হাসা শুরু করলো এবং ভাবলো যে কি শুরু করলো। তো পরে যারা সূরা ফাতিহা পড়া লাগবে না এই পক্ষের লোকরা বললেন যে কি সমস্যা হয়েছে, বলুন। সবাই বলছে সমস্যা কি? কয়ে না, বলবেন তো আপনাদের পক্ষ থেকে একজন, সবাই আপনারা বললে কিভাবে হবে? তখন ওনার পক্ষ থেকে বলা হলো যে আমাদের এই একটা ছোট্ট অনুষ্ঠান, এখানের মধ্যে আপনারা আছেন, যদি কোনো আমরা সবাই বললে আপনারা এখানের মধ্যে সহ্য করতে না পারেন এবং সেটা অসহনীয় মনে হয় এবং অসামঞ্জস্যশীল মনে হয়, তাহলে মহান রব্বে কারীমের দরবারের মধ্যে কিভাবে এটা সম্ভব যে সবাই একসাথে এখানের মধ্যে বলতে আরম্ভ করে দিবে? এটাও এক ধরনের অযৌক্তিক। তো ওই পক্ষ বুঝে গেল যে আসলে তো সত্যি। আর আপনারা লক্ষ্য করবেন সূরা ফাতিহার মধ্যে না'বুদু, নাস্তাঈন এরকম জমা সিগান নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যেটা দ্বারা ইমাম সাহেব বললেও মুসল্লিদের পক্ষ থেকেও বলা হয়ে যায়। তো যাই হোক, আমরা ইত্যাদি এই সম্পর্কে আরও আলোচনা করবো বিস্তারিত, যেহেতু একটা ভিডিও জবাব দেওয়ার উদ্দেশ্য ছিল, এই জবাবটা আপনাদের সামনে দিলাম। আশা করি আপনারা এই ধরনের ভিডিও শুনে বিভ্রান্ত হবেন না, বরং সঠিক আমল যেভাবে করছিলেন সেভাবেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি আমলের উপর থাকার তৌফিক দান করুক। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। আমাদের প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ মাদ্রাসার পক্ষ থেকেও সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার জন্য দোয়া কামনা করে, আর আমাদের ওই ভাইদের জন্য আশা করি আপনারা ওই ভাইদেরকে বলবো আপনারা অন্তরে কোনো ব্যথা নেবেন না। আমাদের এই বক্তব্যে যদি মনে করেন যে আমি কোনোটা অসংযত কথা বলেছি, তাহলে আমার সাথে বসবেন। প্রয়োজনে আমি যে কোনো মাঠে আপনাদের সাথে বসতে রাজি আছি। শুধু তাই না, আমাদের সমস্ত ওলামায়ে কেরামগণ আপনাদের সাথে যেই কোনো মাসআলা নিয়ে বসতে রাজি। আসুন আমরা বসি, মাসআলাগুলো হল করি, এই নিয়ে বিভিন্ন বিভ্রান্ত না ছড়াই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা উম্মাহকে দিক নির্দেশনা করার মতো আমাদের তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।